কমিউনিটি স্ট্যান্ডার্ড কি, কমিউনিটি আইন কি? ফেসবুকিং যদি করে থাকেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে যে কোনো সময় ফেসবুক আপনার অবৈধ কাজের জন্য আপনাকে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি, আপনার স্বাদের অ্যাকাউন্টটি ডিজেবল করে দেবে। গতকাল আমার সাথে ঘটেছিল এই ঘটনা। আমাকে তারা সাময়িক সাসপেন্ড করে রেখেছিল, ডিজেবল করে রেখেছিল। পরে ওরা বুঝতে পেরে আবার এই নোটিফিকেশন দিয়েছে যে সরি, আপনি আমাদের গাইডলাইন মেনে চলেন। সুতরাং আমরা সাময়িকভাবে দুঃখিত যে আপনাকে আমরা সাময়িকভাবে সাসপেন্ড করে রেখেছিলাম। তো গতকালের ঘটনাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এত স্বাদের একটা অ্যাকাউন্ট আপনারা অনেক কষ্ট করে, অনেক সময়, অনেক পরিশ্রম, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক ইনভেস্টমেন্ট করে এই অ্যাকাউন্ট কিন্তু দাঁড় করাচ্ছেন। তো চলুন জেনে নেওয়া যাক। গতকাল রাতে আমি বাজার করে এসে কয়েকজনকে ভালোবাসা দিব, যারা আমার লাইভে এসেছিল, যারা আমাকে সাপোর্ট করেছিল, অনেক মানে ওয়াচিংটা বাড়ানোর জন্য সহায়তা করেছিল, বন্ধু করেছিল। তাদেরকে ভালোবাসা দিতে যাব, ঠিক এমন সময় ফেসবুক আমাকে নোটিফিকেশন দিল যে আপনি কি মানুষ নাকি রোবট? আপনার অবশ্যই এখানে আইডেন্টি দিতে হবে। তো ঠিক আছে, আমি যেহেতু মানুষ, আইডেন্টি দিতে আমার তো সমস্যা নেই। তো চলে গেলাম আমি আইডেন্টি দিতে। তারা আমাকে নিয়ে গেল অন্য একটি উইন্ডোতে। সেখানে গিয়ে বলছে আপনি বামে ঘুরুন, ডানে ঘুরুন, চোখ একটু উপর নিচ করুন, একবার নিচে তাকান, একবার উপরে তাকান। ঠিক এইভাবে করছে। এটা যখন হয়ে গেল ওদের এই প্রোগ্রেসটা, তখন বললো হ্যাঁ আপনি এবার নিশ্চিত করুন। আমি যখন নিশ্চিত করলাম, ঠিক তখন ওরা এই মেসেজটা দিল, দেখুন। লিখছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, উই ইউজুয়ালি রিভিউ ইউর ইনফরমেশন উইথিন 48 আওয়ার্স, উইল সেন্ড ইউ এ নোটিফিকেশন ওয়ান্স উই হ্যাভ মুড ডিসকাশন। তার মানে কি বলছে? পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়াধীন। আমরা সাধারণত 48 ঘন্টার মধ্যে আপনার তথ্য পর্যালোচনা করি। সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আপনাকে একটা বিজ্ঞপ্তি পাঠাবো। আচ্ছা, এটা যখন আমি ওকে করলাম, ঠিক আছে, তারপর ওরা কি দিল আবার দেখুন। পার্থ, ইউ সাবমিটেড অ্যান অ্যাপেল, হ্যাঁ, অন নভেম্বর 9, 2025, চেক ব্যাক হেয়ার ফর দ্য রেজাল্ট। Your account is not visible to people on Facebook and you cannot use it. দেখছেন? যখন তারা এই সাময়িকভাবে যখন তারা এটি পর্যালোচনা করবে, তখন আমি আমার অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না, এবং কি কোনো ফেসবুকার, কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার অ্যাকাউন্টটি খুঁজে পাবে না। তার মানে দেখুন কি অবস্থা। আচ্ছা, হোয়াট হ্যাপেন নেক্সট? It usually takes us about an hour to review your confirmation information. Check back here. If we find your account does follow our community standard, you will be able to use Facebook again. If we find your account does not follow our community standards, it will be permanently disabled and you will not be able to appeal again. তার মানে দেখেন, তার মানে দেখুন ওরা কি বলেছে। গুরুত্বপূর্ণ একটি কথা, মারাত্মক গুরুত্বপূর্ণ কথা। পার্থ, তুমি অ্যাপল করেছো, ফলাফলের জন্য এবার এখানে একটু দেখো। হ্যাঁ, তোমার অ্যাকাউন্ট, হ্যাঁ, লোকজন দেখতে পাবে না, এবং কি তুমিও এটি ব্যবহার করতে পারবে না। এরপর কি হবে? আপনার তথ্য পর্যালোচনা করতে সাধারণত আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে। এখানে আবার দেখুন, যদি আমরা দেখতে পাই যে আপনার অ্যাকাউন্টটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মান অনুসরণ করে, তাহলে আপনি আবার ফেসবুক ব্যবহার করতে পারবেন। আর যদি আমরা দেখতে পাই যে আপনার অ্যাকাউন্টটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মান অনুসরণ করে না, তাহলে এটি স্থিরভাবে অক্ষম করা হবে। আপনি আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না। দেখুন, এত কষ্ট করে যে আপনি এই আপনার ফেসবুকটা চালাচ্ছেন, আপনি দাঁড় করাচ্ছেন এত ইনভেস্টমেন্ট করে, যদি আপনি এই কমিউনিটি স্ট্যান্ডার্ড আইন মেনে না চলেন, তাহলে যে কোনো সময় ফেসবুক আপনাকে ডিসেবল করে দিবে। আপনার 1 লক্ষ, 1 মিলিয়ন, 10,000 মিলিয়ন যত বড় আইডি হোক না কেন, ফেসবুক নিমিশেই আপনাকে নাই করে দিবে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনাকে বিদায় করে দিবে। আমার সেটা হয়েছিল, কি যে টেনশন ভাইরে হাই, এত কষ্ট করে ফেসবুকটা দাঁড় করাইলাম, কিন্তু আমাকে কী দিল এটি। তারপর আমি তো একদম অফ করে গেলাম। অফ করে গিয়ে আমি তো আর ইউজ করতে পারছি না। আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে, আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে যখন চেক করতে দেখি হায় রে হায়, আমার ফেসবুক তো নাই।
ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাকে বিদায় করে দিয়েছে ফেসবুক। ঠিক 3 ঘন্টা বা 4 ঘন্টা পর আমি আবার একটা দেখি তো কী অবস্থা এখন হলো কি না। তখন দেখি তারা আমাকে এই মেসেজটা দিয়েছে, ইউ আর ব্যাক অন ফেসবুক, ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড। হোয়াট ইজ দ্য মিনস? What's this means? We review your account and found that it does follow our community standard on account integrity. We are sorry. You could use Facebook while your account was suspended. Sometimes we need to take practice measures to help keep everyone on Facebook safely. তার মানে কি বলছে? আপনি ফেসবুকে ফিরে এসেছেন, আপনার অ্যাকাউন্ট আর সাসপেন্ড করা নেই। এর মানে কি? আমরা আপনার অ্যাকাউন্টটি পর্যালোচনা করছি এবং দেখছি যে এই অ্যাকাউন্টটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আইন সম্পূর্ণভাবে অনুসরণ করে বা মেনে চলে। আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড থাকাকালীন সময় আপনি ফেসবুক ব্যবহার করতে পারেননি বলে আমরা দুঃখিত। ফেসবুক সকলকে নিরাপদ রাখতে মাঝে মধ্যে আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। তার মানে দেখুন, যদি আপনি সতর্কভাবে না চলেন ফেসবুকে, যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে না চলেন, তাহলে আপনার এই স্বাদের অ্যাকাউন্ট চিরতরে কিন্তু বন্ধ করে দেবে। তাই বলছি, ফেসবুকিং করছেন অনেক ভালো, একটা স্বপ্ন নিয়ে এখানে এগোচ্ছেন অনেক ভালো, কিন্তু অবশ্যই ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আইনটি আছে সেটি অবশ্যই মেনে চলবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্টটা ফিরে পাবেন না। আমি অ্যাকাউন্ট ফিরে পেয়েছি, খুব খুশি যে তারা আমার অ্যাকাউন্টে কোনো রকমের কোনো অবৈধ কার্যকলাপ তারা দেখতে পায়নি, তারা কিন্তু আমাকে অ্যাকাউন্টটা ফিরিয়ে দিয়েছে। তো আশা রাখছি আপনারা প্রত্যেকেই কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন, স্ট্যান্ডার্ড মেনে চলবেন, যেন আপনাদেরও এরকম কোনো সমস্যা না হয়। তো যদি মনে হয় এই ভিডিওটি খুব উপকারী, অনেকেরই কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং আপনার নিজের টাইমলাইন শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে নতুনরা অবশ্যই এই কমিউনিটি স্ট্যান্ডার্ড আইনটি মেনে চলে ফেসবুকিং করতে পারে, তাদের স্বাদের আইডিটা যেন কখনোই হারাতে না হয় একটু ভুলের জন্য। সো অবশ্যই এটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, নতুনদের মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে রাখছি, ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন সকলেই কমিউনিটি স্ট্যান্ডার্ড আইন মেনে চলি এবং আমাদের লক্ষ্যে পৌঁছে যাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত